প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের ক্লাসে বিজনেস ম্যাথ অর্থাৎ ব্যবসায় গণিতের ম্যাট্রিক্স অধ্যায় থেকে আরও একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ক্লাসে দুটি ম্যাট্রিক্সের গুণ এবং একক ম্যাট্রিক্স ও আইডেমপটেন্ট ম্যাট্রিক্স এ সম্পর্কে ধারণা দেওয়া হবে। এটি এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। চলো ক্লাসটি দেখে নেওয়া যাক। প্রথমেই যে অঙ্কটি আমরা আজকে দেখব সেটি হলো প্রমাণ করো AB ইন্টু সি ইকুয়াল টু A ইন্টু BC, যেখানে ABC তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে A ম্যাট্রিক্সের অর্ডার 2 গুণ 3 অর্থাৎ দুইটা সারি এবং তিনটা কলাম দেওয়া আছে। B ম্যাট্রিক্সের অর্ডার 3 গুণ 3 অর্থাৎ তিনটা সারি তিনটা কলাম দেওয়া আছে এবং সি ম্যাট্রিক্সের অর্ডার 3 গুণ 2 অর্থাৎ তিনটা সারি দুইটা কলাম দেওয়া আছে। সমাধান: যেহেতু এ, বি এবং সি এই তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন আমাদের এই প্রমাণটি করবার জন্য বামপক্ষে যেহেতু এ বি ইন্টু সি আছে, সেজন্য প্রথমেই আমাদের এ ইন্টু বি নির্ণয় করতে হবে। অতএব এ ইন্টু বি সমান এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স পাশাপাশি লিখতে হবে। প্রথমেই এ ম্যাট্রিক্স, পরে বি ম্যাট্রিক্স। এই দুটি ম্যাট্রিক্সের গুণ আমাদের প্রথমেই করতে হবে। তো গুণের নিয়মটা কি? গুণের নিয়ম হলো প্রথম সারি এবং প্রথম কলাম গুণ করতে হবে। আবারও বলি, প্রথম সারি এবং প্রথম কলাম গুণ করতে হবে। প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করতে হবে। প্রথম সারি তৃতীয় কলাম গুণ করতে হবে। এরপর দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করতে হবে। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করতে হবে। দ্বিতীয় সারি তৃতীয় কলাম গুণ করতে হবে। পাশেই নিয়মটি লেখে দেখানো আছে। এভাবে আমরা গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে যে ফলাফলগুলো পাব সেটা হচ্ছে প্রথম সারি এবং প্রথম কলাম যদি গুণ করি, 1 এবং 3 গুণ করলে 3 হবে, 0-র সাথে 1-এর গুণ করলে 0 হবে, 3-র সাথে 2-এর গুণ করলে 6 হবে। তাহলেই আমাদের প্রথম উপাদানটি পাওয়া যাবে। এইভাবে প্রথম সারির দ্বিতীয় কলাম যদি গুণ করা হয়, 1-এর সাথে 2-এর গুণ করলে 2 হবে, 0-র সাথে 1-এর গুণ করলে 0 হবে, 3-র সাথে 1-এর গুণ করলে আবার 3 হবে। এভাবে আমাদের প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করলে এটা হবে। অনুরূপভাবে প্রথম সারি তৃতীয় কলাম যদি গুণ করা হয় তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, 0-র সাথে 1-এর গুণ করলে 0 হবে, আবার 3-র সাথে এই 0-এর গুণ করলে আমাদের 0 হবে। তাহলে প্রথম সারি এবং তৃতীয় কলাম গুণ করলে 1 + 0 + 0। এভাবে আমাদের প্রথম সারি দিয়ে পরপর 3টি কলামকে গুণ করতে হবে। এরপর দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামের যদি গুণ করা হয় তাহলে 6 + 1 + 10 হবে। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যদি গুণ করা হয়, 2 আর 2 গুণ করলে 4, 1 আর 1 গুণ করলে 1, 5 আর 1 গুণ করলে 5। এভাবে আমাদের দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করলে 4 + 1 + 5 এটি পাওয়া যাবে। এরপর দ্বিতীয় সারি এবং তৃতীয় কলাম যদি গুণ করা হয়, 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে, 1-এর সাথে 1-এর গুণ করলে 1 হবে, 5-এর সাথে 0-এর গুণ করলে 0 হবে। তাহলে দ্বিতীয় সারি তৃতীয় কলাম যদি গুণ করি 2 + 1 + 0, এই গুণগুলো করার পর এখন আমাদের যোগ করে আমাদের ফলাফল পাওয়া যাবে। তাহলে প্রথমেই আমরা যোগ করলে 3
প্লাস 0 প্লাস 6 মানে 9, 2 প্লাস 0 প্লাস 3 মানে 5, 1-এর সাথে সব 0 যোগ করলে 1, 6 প্লাস 1 প্লাস 10 17, 4 প্লাস 1 প্লাস 5 10, 2 প্লাস 1 প্লাস 0 3। এটি ছিল আমাদের প্রথমেই আমরা এ বি বের করলাম। এরপর বামপক্ষে যেহেতু এ বি ইন্টু সি ছিল, সেজন্য আমরা এ বি ইন্টু সি বের করব। এ বি আমাদের বের করার যে ম্যাট্রিক্সটি আছে সেটি লিখলাম এবং সি আমরা পাশে লিখলাম। এখন আমরা এই গুণফলটা করব। প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এই গুণটি আমরা করব। এই গুণটা যদি আমরা করি গুণের নিয়ম অনুসারে, তাহলে আমাদের যেটা আমরা পাবো সেটা হলো আমাদের প্রথমে প্রথম সারি প্রথম কলাম গুণ করলে 9 গুণ 2 ইকুয়াল টু 18, 5 গুণ 1 ইকুয়াল টু 5 আর 1 গুণ 2 ইকুয়াল টু 2। মাঝখানে সব আমাদের প্লাস চিহ্ন বসবে, তাহলে 18 প্লাস 5 প্লাস 7। প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করলে 9 গুণ 3 ইকুয়াল টু 27 প্লাস 5 গুণ 2 ইকুয়াল টু 10 প্লাস 1 গুণ 4 ইকুয়াল টু 4। তাহলে প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করলে 27 প্লাস 10 প্লাস 4। এইভাবে দ্বিতীয় সারি প্রথম কলাম যদি গুণ করি তাহলে 17 গুণ 2 মানে 34, 10 গুণ 1 10, 3 গুণ 2 6। তাহলে 34 প্লাস 10 প্লাস 6 পাওয়া গেল। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যদি গুণ করি তাহলে 17 গুণ 3 ইকুয়াল টু 51, 10 গুণ 2 প্লাস 20 আর 3 গুণ 4 ইকুয়াল টু 12। এই ছিল আমাদের গুণ করার পর এখন আমরা যোগ করে আমরা ফলাফলটি বের করলাম। এই ছিল আমাদের বাম পক্ষে এ বি ইন্টু সি। এখন আমরা ডান পক্ষ বের করব। ডান পক্ষে যেহেতু এ ইন্টু বি সি ছিল, সেজন্য প্রথমেই আমাদের বি সি বের করতে হবে। তো বি ইন্টু সি, পাশাপাশি বি এবং সি লিখতে হবে। পাশাপাশি বি এবং সি লেখার পর ঠিক একই নিয়মে প্রথম সারি প্রথম কলাম যদি গুণ করি তাহলে 6 প্লাস 2 প্লাস 2, এটি হবে আমাদের প্রথম সারি প্রথম কলাম। যদি প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করি তাহলে 3-এর সাথে 3 গুণ করলে 9, 2-এর সাথে 2 গুণ করলে 4 প্লাস 1-এর সাথে আমাদের যদি 4 গুণ করি তাহলে 4 পাবো। তাহলে আমাদের প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করলে 9 প্লাস 4 প্লাস 4 এটি হবে। একইভাবে দ্বিতীয় সারি প্রথম কলাম যদি গুণ করি 1 গুণ 2 প্লাস 1 গুণ 1 প্লাস 1 গুণ 2, তাহলে পাবো 2 প্লাস 1 প্লাস 2। দ্বিতীয় সারি তৃতীয় কলাম যদি গুণ করি তাহলে পাবো 1 গুণ 3 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 4, তাহলে আমাদের সেক্ষেত্রে হবে 3 প্লাস 2 প্লাস 4। এরপর তৃতীয় সারি প্রথম কলাম যদি গুণ করি তাহলে 2 গুণ 2 প্লাস 1 গুণ 1 প্লাস 0 গুণ 2, আমরা পাবো 4 প্লাস 1 প্লাস 0। তৃতীয় সারি দ্বিতীয় কলাম যদি গুণ করি তাহলে 2 গুণ 3 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 4, আমাদের হবে 6 প্লাস 2 প্লাস 0। আমাদের এরপর আমরা যোগ করে আমাদের ফলাফলটি দেখব আমাদের কি হয়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 10, 17, 5, 9, 5, 8, এটি ছিল আমাদের বিসি। এখন রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল এ ইন্টু বিসি, অতএব এ ইন্টু বিসি আমাদের এ ম্যাট্রিক্স আগে বসাতে হবে, বিসি পরে বসাতে হবে। এখন ঠিক যদি আমরা গুণ করি তাহলে আমাদের প্রথম সারির সাথে যদি প্রথম কলাম গুণ করি তাহলে 1 গুণ 10 প্লাস 0 গুণ 5 প্লাস 3 গুণ 5, তাহলে আমাদের হবে 10 প্লাস 0 প্লাস 15। প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করলে 1 গুণ 17 প্লাস 0 গুণ 9 প্লাস 3 গুণ 8,
তাহলে ফলাফলটি হবে 17 + 0 + 24। এরপর দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করলে 2 × 10 = 20 + 1 × 5 = 5 + 5 × 5 = 25। এটি ছিল দ্বিতীয় সারি প্রথম কলামের ফলাফল। এরপর দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যদি গুণ করি 2 × 17 = 34 + 1 × 9 = 9 + 5 × 8 = 40। এটি ছিল আমাদের দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করলে 34 + 9 + 40। এখন যদি আমরা যোগ করি তাহলে আমাদের ম্যাট্রিক্সটি পাওয়া যাবে 25 41 50 83। এটি ছিল আমাদের ডান পক্ষ। অতএব AB × C = A × BC প্রমাণিত। এরপর আমরা 2 নম্বর অঙ্কটি দেখব। দেখাও যে এখানে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এটি একটি আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। প্রথমেই আমাদের আইডেমপটেন্ট ম্যাট্রিক্সটা কী সেই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সমঘাতী ম্যাট্রিক্স অর্থাৎ আইডেমপটেন্ট ম্যাট্রিক্স যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর ক্ষেত্রে A² = A হয় তবে একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয় অর্থাৎ আইডেমপটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স তার যদি বর্গ করলে যদি সেই ম্যাট্রিক্সই হয় তাহলে সেটাকে বলা হবে আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন প্রমাণটা দেখি। সমাধান: ধরি প্রদত্ত ম্যাট্রিক্সটি A, যেহেতু ম্যাট্রিক্সটি আইডেমপটেন্ট ম্যাট্রিক্স সুতরাং A² = A হবে। এখন A² = A × A। এখানে আমাদের এই ম্যাট্রিক্সটি পাশাপাশি দুইবার আমাদের লিখতে হবে, এই ম্যাট্রিক্সটি পাশাপাশি দুইবার লিখতে হবে এবং এদের গুণফল বের করতে হবে। গুণ করলে কি হবে? আমাদের গুণের নিয়ম অনুযায়ী আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করতে চাই। তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম যদি গুণ করি 2 × 2 4 -2 × -1 2 -4 × 1 = -4। তাহলে প্রথম সারি প্রথম কলাম গুণ করলে 4 + 2 -4। এমনি করে প্রথম সারি দ্বিতীয় কলাম যদি গুণ করে দেওয়া হয় তাহলে হবে -4 -6 + 8। প্রথম সারি তৃতীয় কলাম গুণ করলে হবে -8 -8 + 12। দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করলে হবে -2 -3 + 4। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম যদি গুণ করা হয় তাহলে হবে 2 + 9 -8। দ্বিতীয় সারি তৃতীয় কলাম গুণ করলে হবে 4 + 12 -12। তৃতীয় সারি প্রথম কলাম গুণ করলে হবে 2 + 2 -3। তৃতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করলে হবে -2 -6 + 6। আর তৃতীয় সারি তৃতীয় কলাম গুণ করলে হবে -4 -8 + 9। এখন আমরা যোগ বিয়োগ করলে আমরা দেখতে পাই 2 -2 -4 -1 3 4 1 -2 -3 = A। অর্থাৎ A² আমরা করার পর আমরা দেখতে পেলাম যে আবার এ ম্যাট্রিক্সটি হয়েছে, অতএব এ একটি আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। এটিই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। আমরা এরপরে আরেকটি অঙ্ক আমরা দেখব 3 নম্বর। দেখাও যে এ একটি ম্যাট্রিক্স x² + 3x - 10 = 0 এই সমীকরণকে সিদ্ধ করে। একটা ম্যাট্রিক্স সেটা সমীকরণকে সিদ্ধ করে, এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সমাধান দেওয়া আছে A = 1 2 3 - 4 এবং সমীকরণ x² + 3x - 10 = 0। আমাদের সমীকরণটিও দেওয়া আছে, ম্যাট্রিক্সটিও দেওয়া আছে। এখন সমীকরণের বাম পক্ষে x এর পরিবর্তে এ ম্যাট্রিক্স বসিয়ে পাই। আমাদের এই সমীকরণের বাম পক্ষে যদি আমরা এ ম্যাট্রিক্স ব্যবহার করি তাহলে এখানে x এর পরিবর্তে এ যদি বসে
তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10। কিন্তু যেহেতু এখানে একটি ম্যাট্রিক্স আমরা ব্যবহার করছি এক্সের পরিবর্তে, তাই শুধু 10 থাকবে না, 10-এর সাথে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাদের গুণ হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের বামপক্ষ সমীকরণের বামপক্ষে এ ম্যাট্রিক্স ব্যবহার করলে হচ্ছে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10i। এই আইটাকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো a স্কোয়ার মানে আবার a ইন্টু a, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কী সেটা আমরা একটু দেখি। আমরা জানি একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স, এটিকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হচ্ছে। যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 1 এবং অন্যান্য উপাদানগুলো 0 তাকে একক বা অভেদ ম্যাট্রিক্স বলে। একক ম্যাট্রিক্সকে আয় দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কর্ণের উপাদানগুলো আমাদের 1 থাকবে, বাকি উপাদানগুলো 0 হবে। প্রধান কর্ণ বলতে আমাদের এই কোণাকুনি, এটাকে বলা হচ্ছে প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো হবে 1, আর বাকি উপাদান, এই বাকি উপাদানগুলো হবে আমাদের 0। তাহলে সেটাকে বলা হবে আমাদের একক ম্যাট্রিক্স। আমরা দেখি এই গুণটা আমাদের a ইন্টু a প্লাস 3a মাইনাস 10 ইন্টু i, এটিকে আমরা লিখতে পারি। তাহলে এ ম্যাট্রিক্স পাশাপাশি দুইবার a ইন্টু a প্লাস 3 ইন্টু a মাইনাস 10 ইন্টু i মানে একক ম্যাট্রিক্স, যার প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো 1, বাকি উপাদানগুলো 0। তাহলে এটি একটি আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, বাংলায় বলা হচ্ছে একক ম্যাট্রিক্স। এখন প্রথমেই a ইন্টু a যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? প্রথম সারি প্রথম কলাম যদি গুণ করি তাহলে 1 প্লাস 6, প্রথম সারি দ্বিতীয় কলাম যদি গুণ করি তাহলে 2 মাইনাস 8, দ্বিতীয় সারি প্রথম কলাম গুণ করলে 3 মাইনাস 12, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করলে 6 প্লাস 16। এভাবে আমরা গুণ করলে আমরা এই ম্যাট্রিক্সটি পাবো। প্লাস 3 দিয়ে ভিতরে গুণ করলে, 3 দিয়ে 1কে গুণ করলে 3, 3 দিয়ে 2কে গুণ করলে 6, 3-র সাথে 3 গুণ করলে 9, 3-র সাথে -4 গুণ করলে -12। এরপর -10 দিয়ে ভিতরে গুণ করলে 10, 0, 0, 10। আমরা প্রথম ম্যাট্রিক্সটার মধ্যে আমাদের যোগ বিয়োগ করে নিতে হবে। যদি প্রথম ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগ করি তাহলে পাবো আমরা 7 মাইনাস 6 মাইনাস 9 22। দ্বিতীয় ম্যাট্রিক্স ছিল 3 6 9 মাইনাস 12 মাইনাস তৃতীয় ম্যাট্রিক্স 10 0 0 10। এখন আমরা এই তিনটি ম্যাট্রিক্স যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা প্রথম উপাদানের সাথে এই প্রথম উপাদানগুলো যোগ বিয়োগ করব, তাহলে পাবো 7 প্লাস 3 মাইনাস 10। দ্বিতীয় এই উপাদানগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাবো -6 প্লাস 6 0। আমাদের এর পরবর্তীতে এই উপাদানগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাবো -9 প্লাস 9 0। তারপর এই উপাদানগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাবো 22 মাইনাস 12 মাইনাস 10। এখন আমরা যদি এটি হিসাব নিকাশ করি তাহলে আমরা কি পাই? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফলাফল হচ্ছে 0 0 0 0। এটিকে জিরো ম্যাট্রিক্স বলা হয় এবং এটিকে 0 দ্বারা প্রকাশ করা যায়। তাহলে অতএব a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10i ইকুয়াল টু 0। সুতরাং এ ম্যাট্রিক্স x স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করে। এটি দেখানো হলো। এই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক। আমাদের আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।